তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন এগিয়ে পড়েছি মানালির দিকে। তার আগে বললাম না কুল্লু যাব, আর কুল্লুতে কিছু রাফটিং পয়েন্ট আরও কিছু ভালো জায়গা আছে, তো ওগুলো দেখতে দেখতে বেরিয়ে যাব আমরা মানালির দিকে। কিন্তু একটা কথা না বলেই পারছি না, মানে সিমলা থেকে মানালি যাওয়ার যে রাস্তাটা না, এই রাস্তাটা এতটাই সুন্দর, মানে প্রত্যেকটা মুহূর্ত মনে হবে কিছু ফটো ক্লিক করি, প্রত্যেকটা মুহূর্ত মনে হবে কিছু ভালো ভিডিও বানাই চারিদিকের। তো এভাবেই আমরা এগিয়ে চলেছি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। দেখো কত সুন্দর দৃশ্য, এই দৃশ্যগুলো কি ক্যামেরা বন্দি না করে থাকা যায়? মানে যদি ক্যামেরা বন্দি নাই করলাম তাহলে কি করলাম, মানে এরকম একটা ব্যাপার। এই দৃশ্যগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য পাহাড় থেকে অন্য কিছু ভালো হতেই পারে না, এটা সত্যি বোঝা যায় পাহাড়ে আসলে।
সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি পাহাড়েরই একটা টোল ট্যাক্সে। তো এখানকার টোল ট্যাক্সটাও দেখতে যেন ভালো লাগছে, যেন অন্যরকম। যাই হোক, টোল ট্যাক্সের পরেই আমাদের রাফটিং পয়েন্ট, আর এখান থেকে রাফটিংয়ের জন্য সবাই টিকিট করে নেয় যারা যারা রাফটিং করতে চায়। তো আমরাও রাফটিং পয়েন্টে যাব। তার আগে এখানে একবার আগুন পোয়ানো হচ্ছে, তো একটু মানে হাত সেঁকে নিই। প্রচণ্ড ঠান্ডা, -4 -5 চলছে এখন। তো এত ঠান্ডার মধ্যে আমরা যেহেতু ইউজ টু নয়, তো আমরা একটু আগুন পুড়িয়ে নিই, তারপর যাব। তো আমরা চলে এসেছি রাফটিং পয়েন্টে, এখান থেকে রাফটিং হয়। এই যে সবাই রাফটিং করছে, তো আমরা জলের মধ্যে রাফটিং করবো না ভাবছি, কিন্তু একবার রাফটিং যেখানে হয় সেখান থেকে মানে স্টার্ট পয়েন্টটা একবার যাই, স্টার্ট পয়েন্টে গিয়ে একবার দেখি। তো চলে এসেছি স্টার্ট পয়েন্টে, আর এখানে একজন আঙ্কেল দেখলাম, অনেক বয়স, বাট তিনি রাফটিং করে আসলেন। মানে ওয়াও, ভালো লাগলো দেখে। আর এই হলো আমাদের ট্যুর ম্যানেজার সুরজিৎ দা, মানে ইনি আমাদের নিয়ে এসছেন ঘোরাতে, বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গীর ম্যানেজার। আর আমরা চলে এসেছি আমাদের রাফটিং পয়েন্টের একদম স্টার্টিংয়ে, যেখান থেকে স্টার্ট করা হয়, যেখান থেকে সবাই রাফটিংটা স্টার্ট করে। রাফটিং দেখে ওদিকে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আমাদের আজকের হোটেল মার্বেল। এটা মানালিতে লোকেটেড, মানালিতেই এই হোটেলটা। তো এখন আমরা এখানে চেক ইন করবো। তো অলরেডি আমাদের গাড়ি থেকে সব মালপত্র নামানো হচ্ছে। এখানে আমাদের টোটাল লাগেজ রয়েছে সবার, মানে আমাদের যারা ট্যুরে আছে, আমরা প্রায় 50 জন আছি একসাথে। আর এই হলো আজকের আমাদের ঘর। আগের আমাদের হোটেলটা যথেষ্ট ভালো ছিল, তো এবারের হোটেলটাও ভালো। এটা হচ্ছে বাথরুমে গিজারটা অনেক বড়। আর এবারের হোটেলের রুমটা অনেক বড়, দুটো আমরা উইন্ডো পাচ্ছি। বেডটাও যথেষ্ট ভালো, নিচে কার্পেট পাতা আছে। সোফা রয়েছে দুটো, টেবিল রয়েছে মিডিলে, টিভি রয়েছে, মানে সব কিছুই ভালো আছে। ওয়ার্ড্রপ আছে, বাট হ্যাঁ, হোটেলের লুকটা একটু হেরিটেজ লুক, বাট ভালো লাগছে। ওয়ার্ড্রপটা একটু হেরিটেজ লুক, বাট ইটস ওকে, কোনো অসুবিধে নেই। বাট বেডটা অনেক ভালো, আমি প্রথমে ঢুকেই দেখেছিলাম, ও আরেকবার দেখে নিই। ওয়াও, বেডটা যথেষ্ট ভালো। তো আমরা আর ফ্রেশ হইনি, না হয়েই বেরিয়ে পড়েছি লোকাল মার্কেট দেখতে, কারণ আমাদের একটু রাত হয়ে গেছিলো ঢুকতে। তো ভাবলাম যে লোকাল মার্কেটে একটু এক্সপ্লোর করে নিই, কারণ সময় আমাদের খুব কম, যেহেতু আমাদের যে ঘোরা হচ্ছে প্রচণ্ড পরিমাণে টাইট শিডিউল।
তো লোকাল মার্কেট দেখে নিই, একটু কুল্লারওয়ালি চায়ও খেয়ে নিই। খুব সুন্দর করে চা বানাচ্ছিল দাদা। কুল্লারওয়ালি চায় খেয়ে এসে বাড়িতে আসলাম, মানে হোটেলে আসলাম, এসে একটু ফ্রেশ হলাম, হয়ে চলে এসেছি আমরা ডাইনিং টেবিলে। আর আজকে জানি না কি বানিয়েছে খাবারে, কারণ অনেক কম সময় পেয়েছে এরাও, কারণ এরা আমাদের সাথেই ট্রাভেল করেছে। তো জানি না কি খাবার বানিয়েছে। ভাত হয়েছে তো দেখতে পাচ্ছি, আর কি কি হয়েছে বুঝতে পারবো পরে। এখানকার খাওয়া দাওয়া তো অনেক ভালো, মানে প্রত্যেক দিন আমাদের ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। আচ্ছা, আজকে খাবারে দিয়েছে হচ্ছে ডাল, আলু পোস্ত আর ডিমের অমলেট। দুর্দান্ত খাবার, মানে রাত্রেবেলা এই খাবারটা পেয়েছি, এটাই অনেক আমাদের কাছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আবার একটু বেরিয়ে পড়েছি হাঁটতে। এভাবেই আরও একটা দিন কেটে গেল, আবার কালকের জন্য ওয়েট করব। কালকে আমরা বরফের শহরে যাব। তো গুড নাইট এভরিওয়ান, টাটা।